বিএনপির সাথে যখন আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রসঙ্গ আসে কিংবা যখন মিলিটারি গভর্নমেন্ট একাগ্র হওয়ার মতো কোনো প্রসঙ্গ আসে তখন কিন্তু আবার আমাদের বিএনপির সাথে এক ধরনের বোঝাপড়া তৈরি হয় যে আসলে বিএনপি সহ সবগুলো দল মিলে আবার এটা কীভাবে ঠেকানো যায়। তার মানে এখন বিএনপির সাথে কনফ্লিক্টটা মৌলিক কনফ্লিক্টে কি বিএনপি মনে করছে যে সে আসলে এই ইলেকশনের মধ্যে দিয়ে সে গভর্নমেন্টে যাবে এবং সে গভর্নমেন্টে গেলে তার অ্যাবসলিউট পাওয়ারের একটা স্ট্রাকচার তার দরকার। আর আমরা মনে করছি অ্যাবসলিউট পাওয়ারে মানে যারা আমরা মনে করছি যে বিএনপি গভর্নমেন্টে গেলে কিংবা যে কেউ গভর্নমেন্টে গেলে অ্যাবসলিউট পাওয়ার স্ট্রাকচারটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই জন্য অ্যাবসলিউট পাওয়ার সাথে আমরা প্রশ্ন করতে চাচ্ছি। এই জন্য বিএনপির সাথে বড় ধরনের কর্মসূচিগুলোতে এক ধরনের পার্থক্য তৈরি হচ্ছে এবং ইলেকশনের আগে ইলেকশন প্রক্রিয়া কেন্দ্রিক জুলাই সনদ কেন্দ্রিক আমাদের একটা মৌলিক বিরোধের জায়গা রয়েছে। বিএনপি চায় যে জুলাই সনদটা পরে হোক, আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হোক। অ্যান্ড এই জায়গায় আমাদের আসলে কোনো ধরনের হয়তো একক কর্মসূচি হচ্ছে না, কিন্তু গণতন্ত্রের স্বার্থে ওই ধরনের কর্মসূচি আসতে পারে এবং ইসলামিক দলগুলোর মধ্যে নানা ধরনের ফ্যাকশন আছে। দেখেন, আপনি জানেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের এখন পর্যন্ত যে যে ইসলামী আন্দোলনের ফয়জুল করিম যিনি বললেন তার জামাতের ব্যাপারে গত 15 বছরের যে বক্তব্য বা গত 30 বছরের যে বক্তব্য সে বিষয়ে এখনো তিনি অনড়। এই বক্তব্য খণ্ডন করে তারা একটা জায়গায় আসতে পারবেন কিনা, তো আবার এই দুইটা দল মিলে আবার এনসিপির সাথে অ্যালাই হবে কিনা, এগুলো কিন্তু অনেক কঠিন ইকুয়েশন। কিন্তু আমরা যেটাকে ফোকাস করছি সেটা হচ্ছে ইস্যু ভিত্তিক যে কর্মসূচিগুলো, যে যদি জুলাই সনদের ব্যাপারে যদি প্রত্যেকটা দল তাদের মতাদর্শ তার জায়গায় রেখে এসে যদি একটা জায়গায় আমরা আসতে পারি তাহলে বেশি আমরা আসতে চাই। গণ অধিকার পরিষদের জায়গা থেকে অনেক ধরনের দোদুল্যমান অবস্থা ছিল, এখন তারা একটা স্থির জায়গায় আসতে চাচ্ছে, তারা এই ধরনের বিষয়গুলোতে আবার রিয়েলাইজ করার চেষ্টা করছে। তাদের সাথে আমাদের এই যুগপৎ আন্দোলন কিংবা কর্মসূচি ভিত্তিক আন্দোলন এই বিষয়গুলো হতে পারে, কিন্তু নির্বাচনী এলাই কিংবা সামগ্রিক যে রাজনৈতিক এলাই এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আরো অনেক ইকুয়েশন, অনেক আলোচনা পর্যালোচনার মধ্যে দিয়ে, এবং বাস্তবতা হচ্ছে যদি এই ধরনের কোনো এলাই হয় এটা আসলে লুকানোর কিছু নাই, কারণ এলাই হলে সেই এলাইকে পুঁজি করে তো আমাদের মাঠে রাজনীতিটা করতে হবে। তার মানে আমাদের প্রকাশ্যে একসাথে সংবাদ সম্মেলন করেই বলতে হবে যে আমরা এলাই করছি, নাহলে তো এলাকায় জামাত আমাকে কেন সাপোর্ট দিবে যদি আমি এলাই করি। তো এলাই হলে এটা আসলে আমরা মিডিয়া থেকে লুকাতেও চাবো না কিংবা আমরা গোজামিলও করবো না, কিন্তু এখন পর্যন্ত এলাইয়ের কোনো বাস্তবতা তৈরি হয়নি।